ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএসসি সলিউশন। দেখুন, আজকে আমরা নিউট্রিশন অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট 7 করব এবং আজকেই আমাদের এখান থেকে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত কম্পিটিটিভে যে সমস্ত কোশ্চেনগুলো এসে থাকে সেগুলো আজ সব কমপ্লিট হবে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। লেখা আছে, হুইচ এনজাইম ইজ প্রেজেন্ট ইন অল মেম্বার্স অফ দি অ্যানিম্যাল কিংডম এক্সেপ্ট প্রোটোজোয়া। দেখুন, এখানকার মধ্যে প্রোটোজোয়াতে দেখুন সমস্ত অ্যানিম্যাল কিংডমে ইনসুলিন, পেপসিন এবং রেনিন সমস্ত অ্যানিম্যাল কিংডমে যে সমস্ত এনজাইমগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু প্রোটোজোয়াতে একটা এনজাইম থাকে না, সেটার অ্যান্সার হবে অ্যামাইলেজ। তাহলে অ্যামাইলেজটা কি প্রোটোজোয়াতে থাকে না, তাহলে বাদবাকিগুলো কি অ্যানিম্যাল কিংডমের সবগুলোই কিন্তু থেকে থাকে। এবার চলুন দ্বিতীয় কোশ্চেন লেখা আছে, হুইচ পার্ট অফ দি টাং বেয়ার সেলস ফর দি সোর টেস্ট। দেখুন, সোর টেস্টের জন্য সবসময় কি আমাদের সাইডস পার্টগুলো শোর টেস্টের জন্য দায়ী। এবার দেখুন, ফ্রন্টের জন্য সুইট এবং দেখুন এটা যদি আমরা জিভ ধরি তাহলে এই ফ্রন্টের এই জায়গাটাই সুইট, এই লাস্টের এই জায়গাটা কি বিটার, এবং এই সাইডের এই দুটো জায়গা সল্ট, আর এই জায়গাটা কিন্তু এই সাইডের এই জায়গাটা কিন্তু সোর। চলুন এর পরে কোশ্চেনটা এবার চলুন দেখুন কী আছে, হুইচ অন অফ দি ফলোয়িং ইজ নট এ ডাইজেস্টিভ এনজাইম। এখানকার ভেতর কোন এনজাইমটা ডাইজেস্টিভ এনজাইম নয়। দেখুন এখানে দেখুন রেনিন, পেপসিন, ইনসুলিন এবং অ্যামাইলোপসিন, অ্যামাইলোপসিন। দেখুন এখানকার মধ্যে ইনসুলিনটা হলো কিন্তু হরমোন, এটা কোনো ডাইজেস্টিভ এনজাইম নয়। আর ইনসুলিনটা কোথা থেকে খরিত হয় এটা আমরা কি জানি, অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস থেকে, প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডসের বিটা সেল থেকে কিন্তু খরিত হয়ে থাকে। আর পেপসিন আর রেনিন কোথা থেকে, স্টোমাক থেকে খরিত হয়ে থাকে। আর অ্যামাইলোপসিনটা স্টার্চ ডাইজেশন করতে সাহায্য করে। এবার দেখুন পরের কোশ্চেনটা দেখুন কী লেখা আছে, হুইচ অন অফ দি ফলোয়িং ফোর secretions in different from of the remaining three in regard to its mode of transport from the source gland to the site of the action। দেখুন এখানকার ভেতর যে সমস্ত যেগুলো কী হয়, যেগুলো দেখুন এখানের মধ্যে সবচেয়ে দূরে গিয়ে ট্রান্সপোর্ট হয়ে যে সমস্তগুলো কাজ করে সেগুলো কি, সেটা চেয়েছে নির্দিষ্ট একটা জায়গায় কাজ করে, এখান থেকে উৎপন্ন হলো, এখানেই যে কাজ করবে এই সেলের উপরে কাজ করবে সেটা নয়, দূরে গিয়ে যায়। সেটা কি করে, বাইল জুসটা করে সেই কাজটা, দূরে গিয়ে কাজ করে, কারণ বাইল জুস আমরা কি জানি লিভারে উৎপন্ন হয় এবং কি গল ব্লাডারে স্টোর হয়ে থাকে, এবং সেটা কি পরে সেটা কি হলো স্মল ইন্টেস্টাইনে আসে, তাহলে এক জায়গায় উৎপন্ন হচ্ছে এবং অন্য জায়গায় কাজ করছে। এখানে দেখুন স্যালাইভা যেটা দেওয়া আছে, স্যালাইভা যেটা মুখে খরিত হয় সেটাকে সেখানেই কাজ করে, স্টার্চকে ডাইজেস্ট করতে সাহায্য করে। সুইট গ্ল্যান্ড যে ঘর্মগ্রন্থি সেখানেই কাজ করে। এপিনেফ্রন যেটাকে আমরা কি বলি থ্রি অফ হরমোন, এই হরমোনটা কি সেখানেই কাজ করে। অ্যাড্রিনালিন হরমোন যেটা কি কিডনির ওপর দেখা যায়। এবার দেখুন পরের কোশ্চেনটা দেখুন কে লেখা আছে হুইচ অফ দি ফলোয়িং গ্রুপস অফ অর্গানিজম ডাইজেস্ট দেয়ার ফুড বিফোর ইট অ্যাকচুয়াল এন্টার দি অর্গানিজম। এটা কিন্তু অ্যান্সারটা হবে ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি। দেখুন এবার পরের কোশ্চেনটা চলুন। দেখুন কী আছে, দি সোর্স অফ দি এনজাইম ডায়াটেজ ইজ ডায়াটেজটা কোথা থেকে খরিত হয়ে থাকে, তার সোর্সটা কি, ডায়াটেজটা কিন্তু সবসময় স্যালাইভারি গ্ল্যান্ড থেকে খরিত হয়ে থাকে। এবার চলুন এই ডায়াটেজটা কাজ কি, ডায়াটেজটা স্টার্চ জাতীয় জিনিসকে ডাইজেস্ট করতে কিন্তু সাহায্য করে থাকে। আর প্যাঙ্ক্রিয়াস আমরা জানি মিক্সড গ্ল্যান্ড বলা হয় প্যাঙ্ক্রিয়াস থেকে। আর এটা কি স্টোমাকের অক্সান্টিক সেল থেকে কী হয়, HCl খরিত হয়, সেটা আমরা জেনেছি। চলুন পরের কোশ্চেনটা লেখা আছে, ডিহাইড্রেশন ইন হিউম্যান বডি ইজ কজেস ডিউ টু দি ডেফিসিয়েন্সি অফ। দেখুন ডিহাইড্রেশন হওয়া মানে কি, জলের অভাব হয়ে যাওয়া, তাহলে এখান থেকে এই কোশ্চেনটার অ্যান্সার কী হচ্ছে, ডাইরেক্ট কিন্তু ওয়াটার হবে।
এবার চলুন পরে কোশ্চেন চলুন, দি ইন প্রোডাক্ট অফ দি ডাইজেশন অফ দি স্টার্চ ইন দি অ্যালিমেন্টারি ক্যানাল। অ্যালিমেন্টারি ক্যানালে যে সমস্ত ইন প্রোডাক্টটা কী হয়, ডাইজেস্ট কোনো কিছু ডাইজেস্ট হওয়ার পরে অ্যালিমেন্টারি ক্যানালে ইন প্রোডাক্টটা কী থাকে, সেটা অবশ্যই মুখে স্টার্চে কি স্টার্চ জাতীয় খাবার মানে আমাদের ডাইজেস্ট হয়। এবার কী হলো যে অ্যালিমেন্টারি, এখানে কী বলেছে, দি ইন প্রোডাক্ট অফ দি ডাইজেশন অফ দি স্টার্চ ইন দি অ্যালিমেন্টারি ক্যানাল সেটাকে গ্লুকোজে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়ে যায়, তাই তো। এবার চলুন পরের কোশ্চেনটা চলুন, ইমালসিফিকেশন পদ্ধতি কি, ব্রেকিং ফ্যাট ইন্টু স্মল গ্লোবিউল, ছোটো ছোটো ফ্যাটকে ছোটো ছোটো মলিকিউলে পরিণত করার পদ্ধতিটাই হলো ইমালসিফিকেশন। এবার চলুন পরের কোশ্চেনটায় দেখুন, লিভার ইজ এ রিচ সোর্স। দেখুন এই কোশ্চেনটা দেখুন, লিভার কোন প্রাণীর বা কোনো কারোর যদি লিভারের সবচেয়ে মানে কোনো কিছু খাওয়া হয় তাহলে কিন্তু আমরা সেটা কিন্তু সবচেয়ে প্রোটিন পেয়ে থাকি, সেটাই সরি লিভারটা কি তাহলে রিচ সোর্স অফ প্রোটিন। এবার চলুন এখানে দ্বিতীয় অপশানটা কী আছে, ফ্যাট সলিউবল ভিটামিন। আমরা কি ওয়াটার সলিউবল ভিটামিন দুই প্রকারে পেয়েছিলাম, একটা ওয়াটার সলিউবল ভিটামিন আর একটা পেয়েছিলাম ফ্যাট সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিন কি, যেগুলো বি আর সি কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিন, আর ফ্যাট সলিউবল ভিটামিন কি এ ডি ই কে আমরা এগুলো পেয়েছিলাম। এবার চলুন এবার পরের কোশ্চেনটা চলুন, কী লেখা আছে, হুইচ অর্গান ডাজ ডিঅক্সিফিকেশন অ্যান্ড প্রডিউস কেমিক্যাল নিডেড ফর এ ডাইজেশন। দেখুন এখানে কিন্তু ডিঅক্সিফিকেশন অ্যান্ড যে ডিঅক্সিফিকেশনের জন্য যে কেমিক্যাল নির্গত হয় সে ডাইজেশনের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু লিভার খরিত করে। আর লিভার থেকে আমরা কী জেনেছিলাম, দুটো প্রোটিন নির্গত হয়, একটা হলো হেপারিন প্রোটিন আর একটা ফাইব্রিনোজেন। হেপারিন একটা ফাইব্রিনোজেন, আর ফাইব্রিনোজেনটা কী করেছিলাম, ব্লাড ক্লটিংয়ে কিন্তু ভীষণভাবে সাহায্য করে থাকে। আর হেপারিনটা কী বলেছিলাম, ইনসাইড দ্য বডি রক্তকে মানে তঞ্চন করতে দেয় না। আর কী বলেছিলাম, এইখানে দ্বিতীয় অপশানটা দেখুন প্যাঙ্ক্রিয়াস, যেটা কী হলো মিক্সড গ্ল্যান্ড। আর তারপরে দেখুন এখানে কি আছে, থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডটা কী হচ্ছে, লার্জ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা সরি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, লার্জ এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবং কি এই থাইরয়েড গ্ল্যান্ডের ফলে কী হয়, যে আয়োডিনের অভাবে কী হয়ে থাকে, ইনফ্লামেশন হয় এবং সেটা কি গয়টার রোগ হয়ে থাকে আমাদের। এবার চলুন পরের কোশ্চেনটা, সি সিকনেস ইজ ডিউ টু দি ইফেক্ট অফ দি মোশন অফ দি শিপ অন কি, এখানে সি সিকনেসটা হয় তখন সবচেয়ে ইফেক্ট হয় কোন জায়গাটায়, ইন্টারনাল এয়ারে কিন্তু সবচেয়ে ইফেক্ট হয়, মানে ভেতরকার অন্তর্মধ্যস্থ কানে কিন্তু সবচেয়ে ইফেক্ট হয় সি সিকনেসের ফলে। এবার দেখুন পরের কোশ্চেনটা কী আছে, যে এখানে দেখুন এখানে কিন্তু আপনি দেখুন এখানে আই আছে, আইটা কি অপথোমোলজি, যেই সাবজেক্টে পড়ানো হয় সেটা আই সম্বন্ধে, অপথোমোলজি এক। আর কি হলো এখানে রেটিনা কি করে, ইমেজ তৈরি করে রেটিনাটা, এবং রেটিনাটা কি হয় রিয়াল অ্যান্ড ইনভার্টিব্রেট ইমেজ তৈরি করে, তাই তো। আর চোখের কালারের জন্য দায়ী কি আইরিস, আর ট্রান্সপ্লান্ট করি সেটা কি কর্নিয়াকে ট্রান্সপ্ল্যান্ট করি। কর্নিয়াকে কেন করা হয়, ব্লাড ভেসেলটা থাকে না সেজন্য আমরা করে থাকি। হার্টের স্টাডিকে কী বলা হয়, কার্ডিওলজি। আর স্টোমাক সম্বন্ধে আমরা কী জেনেছি, ওয়্যার হাউস অফ দি বডি। কারণ এখানে কি হলো, খাবার কি 4 ঘন্টা থেকে থাকে, তাই একে ওয়্যার হাউস অফ দি বডি বলে থাকি। এবার দেখুন স্টোমাক থেকে কী হয়, অক্সান্টিক সেল থাকে, এই অক্সান্টিক সেল থেকে কিন্তু এইচ সেল নির্গত হয়ে থাকে। এবার চলুন পরের কোশ্চেনটা, এন্ডোস্কোপ in an instrument used to detect the stomach has long narrow tube with a small glowing bulb at one end, which is an secret inserted stomach through the mouth content. দেখুন এন্ডোস্কোপে যখন করতে যাবে তখন কি হয়, সবসময় সেটা এন্ডোস্কোপি করানোর আগে কিন্তু বেরিয়াম সালফেট ওষুধ খেয়ে থাকে, বেরিয়াম সালফেট কন্টেনিং ওষুধ খাওয়ানো হয়, যাতে কী হলো এন্ডোস্কোপিটা ঠিকঠাক হয়ে থাকে। এন্ডোস্কোপিটা এবং এখানে কী করে, যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা কাজ করে, যেখানে কী হয় বডির কী কী অঙ্গ, মানে পেটের কী কী অঙ্গ কীভাবে কাজ করছে সেই ব্যাপারটা ঠিকঠাক জানা যায়। তাহলে এই যে থিওরির ওপর যেটা কাজ করে সেটা অপটিক্যাল ফাইবার,
সেটা অপটিক্যাল ফাইবার থাকে। চলুন এবার পরের কোশ্চেনটি চলুন। দেখুন এখানে কী লেখা আছে, ক্যাটেল কুইকলি সলো গ্রাস অ্যান্ড স্টোর ইন দেয়ার। দেখুন ক্যাটেলরা খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়, সেটা কোথায় স্টোর রাখে, সেটা সবসময় কিন্তু রুমেনে কিন্তু স্টোর করে রাখে। দেখুন এই সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু এসে থাকে মানে কম্পিটিটিভ এক্সামে, সেজন্যে আমরা এইটা 7টা পার্ট নিয়ে এসেছি, এটা শেষ হলো। এবার আমরা আপনাদের কথা মতো আমরা কিন্তু আর্ট অ্যান্ড কালচার এবার পরের ভিডিও থেকে শুরু করব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।